তুলসী গাছ শুধু একটি গাছ নয়, হিন্দু গৃহস্থের ঘরে এটি জীবন্ত একটি মন্দির। এখানে সন্ধ্যা নামলেই প্রদীপ জ্বলে। তুলসী তলায় প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে গৃহের কল্যাণ কামনা করা হয়। তুলসী গাছে জল না দিলে ঘরের শান্তি নষ্ট হয়। আজও বহু পরিবারে দিনের শেষে প্রণাম হয় তুলসীর সামনে। আজকের ভিডিওতে আমরা জানব তুলসী পূজার আধ্যাত্মিক রহস্য, পুরাণের অজানা গল্প আর কিছু অজানা তথ্য। আমরা সন্ধ্যা হলেই গ্রামের বাড়িতে দেখি একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আকাশে পাখি ফিরে আসে, মন্দিরে ঘণ্টা বাজে, আর বাড়ির উঠোনে একটি ছোট্ট প্রদীপ জ্বলে ওঠে তুলসী গাছের নিচে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ধর্মীয় নিয়ম, নাকি এর পিছনে লুকিয়ে আছে বহু হাজার বছরের আধ্যাত্মিক বিজ্ঞান? কেন মা সারদা দেবী বলতেন, যেখানে ভক্তি আছে সেখানেই ঈশ্বরের বাস? আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সাধারণ জিনিসের মধ্যেই অসাধারণ শক্তি লুকিয়ে থাকে। আজকের গল্প শুধু একটি গাছের নয়, আজকের গল্প এক গৃহস্থ সংসারের আত্মার গল্প, যা শুনে হয়তো আজ থেকেই নতুনভাবে আবার তুলসী পূজা শুরু করা হবে। হিন্দু ধর্মে তুলসীকে শুধু উদ্ভিদ হিসেবে দেখা হয় না, তাকে বলা হয় তুলসী মা। তুলসীর আমরা জন্ম কিভাবে সেটা শুনব। তুলসী দেবীর জন্মকথার অজানা রহস্য। হিন্দু পুরাণে তুলসী শুধু একটি গাছ নয়, তিনি একজন মহান ভক্তের রূপ। এই কারণেই ভগবান বিষ্ণুর কাছে তুলসী এত প্রিয়। পুরাণ অনুযায়ী তুলসীর আসল নাম ছিল বৃন্দা। তিনি ছিলেন অত্যন্ত পবিত্র ও ভগবান নারায়ণের একনিষ্ঠ ভক্ত। বৃন্দার স্বামী ছিলেন অসুর রাজা জালন্ধর। কিন্তু জালন্ধর এত শক্তিশালী ছিল যে দেবতারা পর্যন্ত তাকে হারাতে পারছিলেন না। কেন জানেন? কারণ বৃন্দার সতীত্ব ও ভক্তির শক্তি তার স্বামীকে রক্ষা করছিল। যখন দেবতারা পরাজিত হতে লাগলেন, তখন সবাই ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন। কথিত আছে, বিশ্ব রক্ষার জন্য নারায়ণ এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি জালন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে আসেন। বৃন্দা প্রথমে বুঝতে পারেননি, কিন্তু পরে সত্য জানার পর তার হৃদয় ভেঙে যায়। বৃন্দা দুঃখে ও ক্রোধে ভগবান নারায়ণকে অভিশাপ দেন, তুমি পাথর হয়ে যাবে। পুরাণ মতে সেই অভিশাপ থেকেই সৃষ্টি হয় শালগ্রাম শিলা। তারপর বৃন্দা অগ্নিতে আত্মাহুতি দেন। বৃন্দার ভক্তি, ত্যাগ ও পবিত্রতায় মুগ্ধ হয়ে ভগবান নারায়ণ তাকে আশীর্বাদ করেন, পৃথিবীতে তুমি তুলসী রূপে পূজিত হবে। আমার পূজা
তোমাকে ছাড়া সম্পূর্ণ হবে না। সেই থেকেই তুলসী গাছকে তুলসী মা বলা হয়। তুলসী শুধু গাছ নয়, তিনি ভক্তির প্রতীক। তুলসী মানে শুদ্ধতা, তুলসী মানে আত্মসমর্পণ, তুলসী মানে নিঃস্বার্থ প্রেম। আর ভগবান নারায়ণের কাছে সবচেয়ে প্রিয় হল ভক্তির হৃদয়। তাই আজও বিষ্ণু বা কৃষ্ণ পূজায় তুলসী পাতা অপরিহার্য বলে মনে হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তুলসী সম্বন্ধে বলেছিলেন, ভক্তি থাকলে সামান্য জিনিসও মহামূল্য হয়ে ওঠে। এই ভাব থেকেই তিনি তুলসী পাতা, গঙ্গা জল, ফুল এসবকে ভক্তির প্রতীক হিসেবে দেখতেন। দক্ষিণেশ্বরে তিনি বহুবার ভগবানকে তুলসী পাতা দিয়ে পুজো করেছেন। ঠাকুর বলতেন, ঈশ্বর ভক্তির দিকে তাকান, বাহ্য জাঁকজমকের দিকে নয়। অর্থাৎ একটি তুলসী পাতাও যদি সত্যিকারের প্রেম দিয়ে অর্পণ করা হয়, সেটাই ঈশ্বরের কাছে অমূল্য। আর মা সারদা দেবী বলতেন, গৃহস্থ জীবনের পবিত্রতাকে ধরে রাখতে হলে ঘরকে মন্দিরের মতো পবিত্র রাখতে হয়। আগের দিনের গৃহস্থ বাড়িতে তুলসীতলা ছিল সেই পবিত্রতার কেন্দ্র। মায়ের জীবনে দেখা যায় সরলতা, পরিচ্ছন্নতা, প্রদীপ, জপ, নাম স্মরণ এসব তিনি অত্যন্ত ভালোবাসতেন। তাই বহু ভক্ত মনে করেন তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার যে প্রাচীন রীতি, তা মায়ের জীবন দর্শনের সঙ্গে গভীরভাবে মিল রয়েছে। ঠাকুর ও মা দুজনেই বলতেন, সংসারে থেকেও ঈশ্বরকে স্মরণ করা যায়। ছোট ছোট দৈনন্দিন কাজও সাধনা হতে পারে। ভক্তি মানে হৃদয়ের পবিত্রতা। একটি ছোট্ট প্রদীপ, একটু নাম জপ, এক মুহূর্তের শান্তি, এক গৃহস্থ সাধনা। এইভাবে সাধারণ সংসারও ধীরে ধীরে আধ্যাত্মিক পরিবেশ পায়। ঠাকুর রামকৃষ্ণদেব শিখিয়েছিলেন, ঈশ্বর বড় আয়োজন চান না, চান ভক্তির হৃদয়। আর মা সারদা দেবী শিখিয়েছিলেন, সংসারের ছোট ছোট পবিত্র অভ্যাসই একদিন ঘরকে মন্দির করে তোলে। তাই তুলসীর তলার সেই ছোট্ট প্রদীপ শুধু আলো নয়, সেটি ভক্তির আগুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন জয় মা তুলসী। আর এমন আধ্যাত্মিক গল্প ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের অজানা বাণী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই ভালোবাসাই এই চ্যানেলের শক্তি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।